ভাষা, একটু জল দাও। দেখতে দেখতে তার হাতের আঙুলগুলো খসে পড়ছে মা, ঘা হয়েছে সারা শরীর, অঙ্গ প্রত্যঙ্গ গুটিয়ে যাচ্ছে, আঙুল খসে খসে পড়েছে, অসহ্য দুর্গন্ধ সহ্য করতে পারছে না, পিপাসায় কণ্ঠ শুকিয়ে যায়। নিস্তারিণী একটু জলে দাও না, নিস্তারিণী একটু জলে দেবে। নিস্তারিণী শোনে কার কথা? কয়েকদিন হয়ে গেল, হঠাৎ মনে মনে চিন্তা করছে, তাই তো কি যেন মনে হচ্ছে নিচে থেকে কোনো একটা শব্দ পাওয়া যাচ্ছে না। বেশ কয়েকদিন হলো, তাকে তো সেখানে কিছু অন্য কিছু জল তো দিয়ে আসতে হবে, যাই। তাই নিস্তারিণী কি করেছে মা, কলার পাতায় করে কিছু অন্ন নিয়ে আর একটা নারকেলের মালায় জল নিয়ে মুখে কাপড় দিয়ে, দুর্গন্ধ তো বাবা, নাকে কাপড় বেঁধে গোয়াল ঘরের কাছে এসেছে। এসে ডাকছে, কই গো, শুনছো? কি হলো, কথা বলছো না যে? খাবার এনেছি, খেয়ে নাও। তোমার জন্য জল এনেছি, খেয়ে নাও। সাড়া দিতে পারছে না। অন্নের পাত্রটা আর নারকেলের জলের পাত্রটা সেখানে রেখেছে, ভাবছে থাক, সময় হলে খেয়ে নেবে। হরি বল। নিস্তারিণী চলে গেলেন, আর এদিকে গোপাল উঠতে পারছে না, আঙুল খসে পড়ে গেছে, পিপাসায় কণ্ঠ শুকিয়ে যায়, হাত পা গুটিয়ে গেছে। তাড়াতাড়ি করে জলের পাত্রটা হাতে করে যেই না তুলেছে মা, তোলা মাত্রই হাত থেকে ফসকে নিচে পড়ে গেছে। যেই না নিচে পড়ে গেছে, পিপাসা মিটলো না, তৃষ্ণায় একটু জল পান করতে পারলো না। গোয়াল ঘরে বসে বসে কাঁদতে কাঁদতে গোপাল অচৈতন্য হয়ে পড়েছে। আবার কয়েকদিনই চলে গেল। নিস্তারিণী মনে মনে চিন্তা করছে, যাই তো দেখি কেমন আছে সে। তাড়াতাড়ি করে আবার উপর থেকে নিচে নেমেছে। নিচে নেমে এসে গোয়াল ঘরের দূর থেকে দেখছে আর বলছে, শুনছো? কই, আমার কথা শুনতে পাচ্ছ? কথা বলছো না কেন? সাড়া দিচ্ছ না কেন? মনে মনে ভাবছে, মরে গেল নাকি? মনে হয় মরে গেছে, সাড়া পাচ্ছি না যখন। কিন্তু মরে তো গেল, যতই হোক সে তো আমার স্বামী, শেষ কাজটা করতে তো হবে। কি করি? সারা গায়ে কুষ্ঠ হয়েছে, পাড়ার লোককে বললে তারা কি আর এর সৎকার করবে? কুষ্ঠ কেউ নিতে চাইবে না। এক কাজ করি, দিনের আলোটা যখন থাকবে না, রাত্রের অন্ধকার, তখন আমাকে ডোম পাড়াতে যেতে হবে। তাই নিস্তারিণী বিলম্ব না করে তিনি সন্ধ্যা যেই না হলো মা, তাড়াতাড়ি করে ভালো করে শাড়ি পরে বড় করে একটা ঘোমটা দিয়ে এক পা দুপা করে ডোম পাড়ায় গেছে। যারা মরা পোড়ায় তাদের মধ্যে দুজনের নাম, একজনের নাম হারুয়া, একজনের নাম রামুয়া। এখন তাদের বাড়ির সামনে গিয়ে ডাকছে ঘোমটা দিয়ে, ঘরের দরজার সামনে গিয়ে ডাকছে। কি বলছে? হারুয়া, এই রামুয়া, বলি এই হারুয়া, বাড়িতে আছিস? হারুয়া রামুয়া প্রতিদিন মরা পোড়ানোর কাজ করে শ্মশানে। এখন হঠাৎ করে বাইরে থেকে কারোর কণ্ঠস্বর পেয়ে তাড়াতাড়ি করে দুজনে বাইরে এসেছে। বাইরে এসে দেখছে, কে কে তুমি? আরে আমি ওই বামন পাড়া থেকে এসেছি রে। আরে এ কি মাইজি, এত রাত্রে এখানে কি করতে? আরে আমাদের তো বলতে পারতেন, আমরা চলে যেতাম। এত রাত্রে ব্রাহ্মণ ঘরের বউ, এত রাত্রে আমাদের ঘরে কি হয়েছে মাইজি?
হারুয়া, আমি বড় বিপদে পড়েছি বাবা। বিপদে? কি হয়েছে মাইজি, আমাদেরকে বলুন। দেখ বাবা, আমাদের বাড়িতে না অনেক বছর ধরে একটা কাজের লোক ছিল। সে না এই কয়েকদিন আগে অসুস্থ ছিল। হঠাৎ করে জানতে পারলাম তার কুষ্ঠ হয়েছে। বাবা, কুষ্ঠ রেগে ভুগে সে মারা গেছে। আজ এই গত রাত্রে মারা গেছে। তা দেখ, শত হলেও আমাদের বাড়িতে এতগুলো বছর কাজ করেছে, আমাদের তো একটা দায়িত্ব থেকেই যায়, তাই না? তা জানা বাবা, তোরাই পারবি আমাকে এই বিপদ থেকে রক্ষা করতে। সবার দ্বারা তো হবে না, জানা হারুয়া, পারবি? পারবি সেই কাজের লোকটা যে আমাদের ঘরে এতদিন কাজ করেছে, তাকে একবার শ্মশানে নিয়ে তার শেষ কাজটা করতে? হারুয়া রামুয়া বলছে, মাইজি কেন পারবো না, আমাদের তো এটাই কাজ। কিন্তু মাইজি, যাই হোক, কুষ্ঠ তো, শুধু শুধু এত বড় কাজ করে দেব, তার জন্য যদি কিছু পেতাম। আচ্ছা আচ্ছা দাঁড়া, ঠিক আছে, এই নে আমার গলার হারটা, সোনার হার, এটা আমি তোদের দিলাম। বাবা বাবা, মাইজি আপনি কত ভালো মাইজি। ঠিক আছে, চিন্তা করতে হবে না, আমরা ঠিক যাব। আয়, দেরি করিস না কেমন, আমি আগে আগে যাই। চলে গেলেন মা। এদিকে দুইজন দুই ডোম যাচ্ছে মা। আহা, গোপাল অচৈতন্য হয়ে পড়ে আছে। যেই না ভিতরে ঢুকেছে, মাইজি কোথায় সে? ওই দেখ, ওই যে গোয়াল ঘরে দেখছিস না বসে আছে, ওই দেখ শুয়ে আছে, দেখ দেখ। আহা, দুইজনে বলে উঠলেন, মাইজি গোয়াল ঘর কেন মাইজি? এত বড় বাড়ি, তার কোনো কোণে কি একটু তার জায়গা হলো না? তাকে গোয়াল ঘরে রেখেছেন। আর একজন বলছে, আয় রামুয়া, এত কথায় কাজ কি? হার নিয়েছি, সোনার হার, যেখানে রাখে রাখুক, আমরা যে কাজে এসেছি চল সেই কাজটা করে দিই। এই বলে যেই না মা ভিতরে ঢুকতে যাবে, হঠাৎ দুর্গন্ধ নাসিকায়, ইস মাইজি এত গন্ধ, শুধু হারে হবে না মাইজি, আপনার হাতে যে আংটিটা আছে ওটা আপনি আমাকে দিয়ে দিন। তা নে বাবা, এনে এনে, এটাও তোকে দিয়ে দিলাম, যা বাবা যা, একটু কাজটা করে দে। ঠিক আছে। দুইজনে বলা বলি করছে, আয় রামুয়া, এই যে পচা গলা শরীর নিয়ে যাব কি করে শ্মশানে? এক কাজ কর, হাত দুটো আর পা দুটো একসঙ্গে বাঁধ। বাঁধলে কি হবে, যদি এক হাত আর পা একসাথে বাঁধা যায়, কোনো একটা লাঠি দিয়ে দুই হাত আর পায়ের মাঝখান দিয়ে ওই বাঁশটাকে দিয়ে আমরা দুইজন কাঁধে করে নিয়ে যাব। নিতাই গৌর হরি বল, হরি বল। গোপালের সারা অঙ্গে কোনো সাড়া নেই মা, মাংস খসে খসে পড়ছে, পোকা হয়েছে, কথা বলার শক্তি নেই। হাত পা বেঁধে, মুখে কাপড় বেঁধে যখন বাঁশের করে তুলে দুইজনে কাঁধে করে নিয়ে শ্মশানে যাচ্ছে, আর রাত্রে বলছে, বলো হরি বলো হরি বলো হরি বলো হরি বলো হরি বলো হরি বলতে বলতে যাচ্ছে। শ্মশানে গিয়ে উপস্থিত, চিতা সাজানো হয়ে গেল। চিতায় তুলে দিল দেহটা। চিতায় তুলে দিয়ে বলছে, আয় রামুয়া, নে নে, আর দেরি করিস না, আগুন জ্বালিয়ে দে। যেই না মা আগুন জ্বালিয়েছে, আগুনের তাপ যখন গোপালের অঙ্গে লেগেছে, শ্মশানে চিৎকার করে উঠে বললেন, আমি মরি না, আমি মরি না, আমি মরি না। এগো তোমরা আমাকে জীবিত পুড়িয়ে মেরো না, আমি যে এখনো মরিনি। তোমরা কে? হারুয়া রামুয়া বলা বলি করছে, ভূত নাকি রে? হ্যাঁ দেখ দেখ, আগুনের মধ্যে চিৎকার করে বলছে, না না রে, আয় না, আয় এদিকে আয়, আয় তো দেখি, ভালো করে দেখে আসি। একেবারে আগুনের মধ্যে দিয়ে ভালো করে দেখছে, আগুনের যে আলোটা না মা, ওই আলোতে মুখটা দেখছে। দেখছি এ তো আমাদের দাদা ঠাকুর। ছি 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 ছি, এই নামা নামা নামা, শিগগিরই নামা।
যেই না নামিয়েছে, আহা, এ কি ব্রাহ্মণ ঠাকুর, আপনার এই অবস্থা? হ্যাঁ, এই যে ব্রাহ্মণ হত্যার দায়ে পড়তাম আমরা। ছি 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 ছি। তাড়াতাড়ি করে চিতা থেকে নামিয়ে একটা গাছের তলায় বসিয়ে বলছে, বাবা ঠাকুর, মাইজি যে বলল বাড়ির কাজের লোক। ছি ছি ছি। মাইজি এত বড় মিথ্যা কথা বললো বাবা ঠাকুর। আরে আমরা তো মরা পোড়ায় শ্মশানে পড়ে থাকি, সারাদিন সোনা পান করে ঘরে ফেরার সময় ওই পথের মাঝে পড়ে থাকি। আর আমাদের স্ত্রী যারা, তারা লণ্ঠন হাতে করে নিয়ে আমাদেরকে খুঁজতে আসে। আর বাবা ঠাকুর, আপনাকে পোড়ানোর জন্য আপনার স্ত্রী সে সোনার চেন, হাতের আংটি সব দিয়েছে আমাদের। কি বললি তোরা? কই একটু দেখা। সোনার তৈরি সেই হারটি দর্শন করে চোখের জলে বুক ভাসিয়ে কাঁদে আর বলে, জানি সারুয়া, বড় সাধ করে এই সোনার হারটি আমি আমার নিস্তারিণীকে গড়ে দিয়েছিলাম। আজ সেই সোনার হার আমার এই মৃত্যু পথযাত্রী হবে আমি বুঝতে পারিনি। বাবা ঠাকুর, যেহেতু আমরা সোনার হার নিয়েছি, আংটি নিয়েছি, তাই আপনাকে আর বাড়িতে দিয়ে আসতে পারবো না। আপনার যা হাল, আপনার যা অবস্থা, আপনার আজ না হোক কাল হয়তো আপনি মারা যাবেন। আমরা প্রতিদিন আসবো, দেখে যাব, প্রতিদিন দেখে যাব। যদি আপনি মারা যান, আপনাকে আমরা শেষ কাজটা করে দিয়ে যাব। এই বলে চলে গেল বাবা। একা একা শ্মশান ঘাটে বসে আছে আর চোখের জলে বুক ভাসিয়ে কাঁদছে। আর ডেকে ডেকে বলছে মা ভবানীকে, কোন পাপে মা এমন হলো, বল দয়ামা, বল কৃপামা, কোন পাপে মা এমন হলো, বল কৃপাময় আমায়, বল দয়াময়। ও গো কোন পাপে মা এমন হলো, বল দয়াময়, বল কৃপাময়। কোন পাপে মন এমন হলো, বলো দয়াময়, বলো কৃপাময়। জীবনটা মমের বাতি, সে যে পুড়ে হলো মনে রে, পুড়ে হলো ওই না জীবনটা যে মোমের বাতি, পুরে হলো ক্ষয় মন রে, পুরে হলো ক্ষয়। আমি কেঁদে কেঁদে বলবো প্রভু,
ওমা রাত্রি পার হলো, শ্মশান ঘাটে গাছের গোড়ায় বসে বসে কাঁদছে, আমার কেহ নাই, আমার কেহ নাই, চিৎকার করে কাঁদছে। তাহলে মা এখান থেকে আমাদের একটু বুঝতে হবে, একবার বিচার করে দেখুন কাদের জন্য ভাবছো তুমি, কে তোমার? সবকিছু থাকতেও আজ সর্বহারা হয়ে গাছতলায় শ্মশান ঘাটে বসে বসে কাঁদছে আর বলছে আমার কেহ নাই, কেহ নাই। সকাল যেই না হলো, ওই গঙ্গার ঘাটে স্নান করতে এসেছে কত বৈষ্ণব ব্রাহ্মণ পণ্ডিতের দল। আর যেই না ওই বৈষ্ণবগণ আসছে স্নান করতে, তার মধ্যে একজন আছেন যিনি হলেন লোচন দাস ঠাকুর। এই লোচন দাস ঠাকুর হঠাৎ শুনতে পেল কে যেন বলছে আমার কেহ নাই, আমার কেহ নাই, আমার কেহ নাই। লোচন দাস বলে উঠলেন, কে রে তুই? এই ঘাটে শ্মশান ঘাটে বসে কেহ নাই, কেহ নাই বলছিস? কে তুই? বৈষ্ণব। আমায় একটু জল দেবে? আমার নাম চপল গোপাল। ও তোর নাম চপল গোপাল? তাই এখানে বসে কাঁদছিস কেন? সারা গায়ে এগুলো কি? বৈষ্ণব, আমার যে বড় পিপাসা পেয়েছে, একটু জল দাও। মাগো, গঙ্গার ঘাটে বসে আছে কিন্তু জল পান করতে পারছে না, আজ তার এমন দুরবস্থা। ঘাটে বসে বসে কাঁদছে। সেই বৈষ্ণব বলে উঠলেন, তুই জল খাবি? দাঁড়া। কি করলেন? সেই বৈষ্ণব গঙ্গা থেকে নিজের বসন ভিজিয়ে সেই ভেজা বসনটা নিয়ে এসে গোপালের কাছে এসে বলছে, হ্যাঁ রে গোপাল, এই গোপাল মুখটা খোল, হা কর। যেই না হা করেছে, সেই বসনটাকে নিংড়ে তার গালের মধ্যে, মুখের মধ্যে গঙ্গার জল দিলেন। নিতাই গৌর হরি বল, হরি। পেল কি? বৈষ্ণবের কৃপা। হ্যাঁ রে গোপাল, তোর এমন অবস্থা? হ্যাঁ রে, এমন অবস্থা হলো কি করে তোর? জানি না বৈষ্ণব। হ্যাঁ রে, শ্মশান ঘাটে তুই এলি কি করে? জানো বৈষ্ণব, আমার নাম চপল গোপাল। আমি জানি না কোন কর্মের ফলে আজ আমার এই শ্মশানে ঠাঁই হয়েছে। আমার যে কেউ নেই বৈষ্ণব, যে হাতে আমি বৈষ্ণবের শিখা কেটে দিতাম, যে হাতে বৈষ্ণবের পৈতে ছিঁড়ে দিতাম, তুলসীর মালা ছিঁড়ে দিতাম, আজ সেই বৈষ্ণবের হাতের জল খেয়ে আমার তৃষ্ণা নিবারণ হলো। বৈষ্ণব, তুমি বলে দাও কিভাবে আমার এই রোগ থেকে আমি মুক্তি পাবো? ওরে গোপাল, তুই নবদ্বীপে বাস করে তাকে চিনতে পারলি না? তোর এই রোগ সারানোর আর কেউ নেই জগতে, একজনই পারে। কে সে? কেন? নদিয়ার চাঁদ গৌর হরি। ও ওই নিমাই, ওই নিমাই। ও কি করে রোগ সারাবে? ও কি করে রোগ সারাতে পারবে? আরে গোপাল, তুই তাকে চিনতে পারলি না? পারলে সেই পারে তোর সমস্ত রোগ থেকে মুক্তি দিতে। এদিকে যারা জটলা পটলা করছে নিমাইয়ের হরিনাম বন্ধ করার জন্য, হঠাৎ চপল গোপালকে আসতে দেখি সবাই বলা বলি করছে, দাঁড়াও 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 দাঁড়াও, ওই দেখো আমাদের নবদ্বীপের বড় পণ্ডিত আসছে। এদিকে চপল গোপাল মায়ের গান গাইতে গাইতে এসে দেখছে সবাই দল বেঁধে দাঁড়িয়ে আছে। কে তোমরা? আচ্ছা বুঝেছি, ওই শিবাসের ঘরে জগন্নাথের কুপুত্র হরিনাম করছে, সেটা শোনার জন্য তোমরা বাইরে দাঁড়িয়ে আছো। লুকিয়ে লুকিয়ে শোনার কি আছে?
আমাকে বলো না, আমি শ্রীবাসকে বলি দরজা খুলে দিক, তোমরা ভিতরে গিয়ে কীর্তন শোনো। আমরা কীর্তন শুনতে আসিনি, তাহলে কি করতে এসেছো? কীর্তন বন্ধ করার জন্য এসেছি। বন্ধ করার জন্য? হ্যাঁ, শোনো পণ্ডিত বাবু, পণ্ডিত মশাই, এই সবাই গোটা নবদ্বীপে সবাই বলে ওর মতো পণ্ডিত নাকি আর কেহ না। আমরা তো আপনাকে মানি, আপনাকে সম্মান করি, আপনি নবদ্বীপের বড় পণ্ডিত। আর সবাই কিনা বলে ওই কুপুত্র নিমাই ও নাকি নবদ্বীপের বড় পণ্ডিত। সবাইকে হরিনাম দিয়ে পাগল করছে। আমাদের সারা দিনের পূজা পার্বণ সব লাটে তুলে দিয়েছে। আমরা কি করে ছেলে পুলি নিয়ে দিন কাটাই বলুন দেখি? চপল গোপাল বললেন, এই কথা? আমি নবদ্বীপের বড় পণ্ডিত, আমার উপরে নিমাই পণ্ডিত? বেশ, চিন্তা করো না, ওর গান বন্ধ করা, ওই কীর্তন বন্ধ করার ব্যবস্থা আমি করে দেব। যাও যাও যাও, চিন্তা করো না। বলি শোনো, আমাকে ভরসা করো, তোমাদের কিচ্ছু করতে হবে না, যা করার আমি করব। পারবেন তো? পারবেন তো? আমরা চাই সবাই আপনাকে সম্মান করুক। নিশ্চয়, চিন্তা করো না। যাও যাও, সবাই ঘরে চলে যাও, আমি দেখছি কি করা যায়। বিলম্ব না করে সবাই চলে গেল বাবা। এবার চপল গোপাল আবার ফিরে গেলেন ভবানী মায়ের মন্দিরে। মায়ের যত পূজার সজ্জা, আতপ, তন্ডুল, জবা, চন্দন যা ছিল, মদের ভাণ্ড, ছাগ, মুন্ড সব নিয়ে এলো। নিয়ে এসে ওই রাত্রে শ্রীবাসের ঘরের সামনে সব ছড়িয়ে ছিটিয়ে রেখে দিলেন মা। পরম বৈষ্ণব শ্রীবাস পণ্ডিত তার ঘরের সামনে যখন এইভাবে ভবানী মায়ের পূজার জিনিস ছড়িয়ে রাখলেন, আর ছাগ মুন্ডুটাকে দরজায় ভালো করে বেঁধে দিলেন, অট্টহাসি হাসতে শুরু করলেন, আর মনে মনে বলতে লাগলেন, সকাল হতে না হতে যখন কিনা সবাই এই নবদ্বীপের বৈষ্ণব সমাজ এই ঘরের সামনে দিয়ে গঙ্গা স্নানে যাবে, সবাই যখন দেখবে ভবানী মায়ের পূজার সজ্জা ছড়ানো, তারা সবাই দেখে ওই নিমাই বেটাকে, ওই শ্রীবাসকে অভিশাপ দেবে যে এই ঘরে কীর্তন হয় নাকি অন্য কিছু কুকর্ম হয়। আজ বুঝবে মজা, জগতে সবাই ওই নিমাইকে ঘৃণা করবে। মনের আনন্দে অট্টহাসি হাসতে হাসতে সব কিছু ছড়িয়ে ছিটিয়ে চলে গেল চপল গোপাল। কিন্তু মা, যিনি অন্তর্যামী, যিনি এখানে থাকেন, জেনে রাখবেন, ভগবানের চোখের ফাঁকি কেউ জগতে দিতে পারবে না, কারণ তারই সৃষ্টি এই ধরিত্রী। এই পৃথিবীতে এই জগৎ জীব, এই যে জীব জগৎ, জড় জগৎ, এটা তো তারই সৃষ্টি, এই প্রকৃতি তারই সৃষ্টি। অর্থাৎ তিনি আমাদেরকে খেলাচ্ছেন, চালাচ্ছেন, তাই আমরা চলছি। সকলের হৃদয় মন্দিরে পরমাত্মা রূপে তিনি বসে আছেন। তুমি সবার ফাঁকি দিতে পারবে, তার ফাঁকি দিতে পারবে না। তুমি যেমন কর্ম করবে ফল তোমাকে তেমনই পেতে হবে, জানতেও হয় অজান্তেও হয়। অনেকে বলে না জেনে বিষ পান করলে তাতে কোনো বিষের ক্রিয়া দেখা দেয় না, মানে কোনো পাপ হবে না। বিষ পান না জেনে বিষ পান করলেও নাকি হজম হয়ে যায়, তাই কি হয়? হ্যাঁ, না জেনে কারেন্টে হাত দিলে মানুষ মরে যায় কেন? না জেনে আগুনে হাত দেবেন, দেখবেন তো আগুন ছেড়ে দেয় কিনা? ছাড়বে? ছাড়বে না। দেখছেন তো, পেপারে খবরে দেখছেন তো, ভুল করে কারেন্টে পা পড়ে গেছে, শর্ট লেগেছে, মারা গেছে। সে তো আর ইচ্ছা করে করতে যায়নি, না জেনে করেছে। তাহলে আমাদের একটা ভুল ধারণা আছে, না জেনে বিষ পান করলেও নাকি হজম হয়ে যায়। এটা একেবারে ভুল ধারণা। যার যেটা ক্রিয়া সে কিন্তু দেখা দেবেই দেবে। কালিদহের বিষ জল পান করেছিল কে? কৃষ্ণের সখারা। তারা কিন্তু জানতো না যে কালিদহের জলে বিষ মেশানো আছে, তারা না জেনে পান করেছিল। তাহলে তো বিষের ক্রিয়া দেখা নাই দিতে পারত। কেন তারা বিষের ক্রিয়ায় সবাই কালিদহের তীরে মূর্ছা গিয়েছিলেন? ছেড়ে দিতে পারতো কি না? ছাড়েনি। তাই মা জেনে রাখবেন, জেনে শুনে পাপ করলেও পাপ, না জেনে করলেও পাপ।
জানতেও অপরাধ, অজান্তে করলেও অপরাধ। আজ চপল গোপাল যে কর্মটা করেছে সে জানে না। অন্তর্যামী অন্তরে জানতে পারলেন, মনে মনে বললেন বেশ, মৃদু মৃদু হাসলেন, মুখে কিচ্ছু না বলে শ্রীবাস পণ্ডিতকে বললেন, শ্রীবাস বলো প্রভু। শোনো শ্রীবাস, আজ আর আমি হরিনাম করব না। আমার মায়ের জন্য প্রচন্ড মন খারাপ করছে। তুমি এক কাজ করো, দরজা খুলে দাও, আমি মায়ের কাছে যাব। যেই না বলেছে গৌরহরি, সঙ্গে সঙ্গে মা শ্রীবাস পণ্ডিত বলছে, ঠিক আছে প্রভু তুমি বসো, আমি দরজা খুলে আসি। ছুটে গিয়ে যেই না দরজাটা খুলেছে মা, দরজা খোলা মাত্রই দেখছে ভবানী মায়ের পূজার শয্যা ছড়িয়ে ছিটিয়ে রেখেছে কে। চিৎকার করে শ্রীবাস পণ্ডিত বলে উঠলেন, কে কে তুমি? এমন কুকর্ম করেছো? ওগো তুমি কে? আমার সামনে এসে দাঁড়াও। আমার ঘরের সামনে মায়ের পূজার শয্যা নিয়ে এমন কর্ম কে করে গেলে? আমাকে একবার বলে যাও। আমি তো জানতে কখনো কারোর কাছে অপরাধ করিনি, তবে তুমি কে? একবার আমার সামনে এসো। কি করলে তুমি এমন কাজ? একটুখানি ভোর ভোর হয়েছে মা, বৈষ্ণবগণ যাচ্ছে সবাই স্নান করতে। হঠাৎ শ্রীবাসের ঘরের সামনে ভবানী মায়ের পূজার জিনিস দেখে সবাই বলে উঠলেন, ছি 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 ছি, পরম বৈষ্ণব শ্রীবাস পণ্ডিত, তার ঘরের সামনে এমন কুকর্ম কে করেছে? আমরা তাকে অভিশাপ করব। যেই না সকলে পইতে হাত দিয়ে অভিশাপ করতে যাবে, কোন কোন বৈষ্ণবে মস্তকের শিখায় হাত দিয়ে অভিশাপ করতে যাবে, এমন সময় শ্রীবাস পণ্ডিত বললেন, শান্ত হও বৈষ্ণবগণ, তোমরা অভিশাপ করো না। দেখো, আমি জানি না কে এমন কর্ম করেছে আমার ঘরের সামনে। আমি তো কোনোদিন কারোর কোনো ক্ষতি করিনি। তবে জানো বৈষ্ণব, আমার মনে হয় যে ব্যক্তি এমন কর্ম করেছে সে বড় চতুর। সে আমার ঘরে এমন কর্ম করে জানিয়ে গেছে, শ্রীবাস শুনেছি তোমার ঘরে পতিত পাবন গৌরহরি, যিনি পতিতকে উদ্ধার করে দেয়, যিনি পাষণ্ডকে উদ্ধার করে দেয়, শুনেছি সে তোমার ঘরে হরিনাম করে। তুমি পরম বৈষ্ণব শ্রীবাস, তোমার ঘরের সামনে এমন কুকর্ম করে আজ আমি তোমায় জানিয়ে গেলাম। এই নবদ্বীপের মাঝে এখনো আমার মতো পতিত পড়ে আছে। তুমি তোমার ঘরে গৌরহরিকে বলে আমার মতো পতিতকে উদ্ধার করে দিও শ্রীবাস। তোমরা ওকে অভিশাপ করো না, আমি আশীর্বাদ করি ওর মনোবাঞ্ছা যেন পূর্ণ হয়। নিজে হাতে শ্রীবাস পণ্ডিত সমস্ত কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে যেই না ভিতরে প্রবেশ করেছে, গৌরহরি জিজ্ঞাসা করছে, শ্রীবাস দরজা খুলতে তোমার দেরি হলো কেন? দয়াময়, সকালবেলা পথের ধারে দাঁড়িয়েছিলাম, কত বৈষ্ণব কত ব্রাহ্মণ তারা এই রাস্তা দিয়ে সবাই গঙ্গা স্নানে যাচ্ছিল। আমি একটু দরজায় দাঁড়িয়ে বৈষ্ণব দর্শন করছিলাম প্রভু। আসল সত্যটা কিন্তু গোপন করে দিলেন, যেহেতু তিনি প্রকৃত বৈষ্ণব। মহাপ্রভু মনে মনে চিন্তা করলেন, শ্রীবাস তুমি প্রকৃত বৈষ্ণব বলে প্রকৃত সত্যটাকে গোপন করলে, কিন্তু তুমি যে সত্যটাকে আজ গোপন করেছো, এই সত্যটা একদিন জগতের সবাই জানতে পারবে, এই আমি তোমাকে জানিয়ে গেলাম। মনে মনে বললেন মা, জগতের সবাই জানবে সেই আসল সত্যটা, যেটা আজ তুমি গোপন করলে। কোনো কথা না বলে প্রভু আমার ভক্তগণকে সাথে করে নিয়ে ঘরে ফিরে এলে। যেই না ঘরে ফিরে এলো, মায়ের হাতে তৈল নিয়ে
চললেন স্নান করতে। এদিকে চপল গোপালের কি অবস্থা বাবা, সে সারা রাত ধরে অট্টহাসি হাসতে হাসতে শ্রীবাসীর ঘরে এমন কুকর্ম করে ঘরে চলে গেল। প্রভাত হতে না হতেই শ্রীবাসীর চপল গোপালের সর্ব অঙ্গ জ্বলতে শুরু হলো। অসহ্য জ্বালা, কি হলো আমার, আমার সারা গা কেন জ্বলে যাচ্ছে, এমন অসহ্য যন্ত্রণা কেন হচ্ছে, কি হলো আমার? নিস্তারিণী, নিস্তারিণী, একটিবার এসো না, দেখো না নিস্তারিণী, আমার সারা শরীর কেন জ্বলে যাচ্ছে, কেন আমার এমন অসহ্য যন্ত্রণা হচ্ছে। নিস্তারিণী বলছে, স্বামী কি হয়েছে তোমার, সারা অঙ্গ জ্বলে যাচ্ছে তোমার? দাঁড়াও দাঁড়াও, আমি একজন বৈদ্যকে ডেকে নিয়ে আসি। আগেকার সময় তো বাবা কবিরাজ ডাক্তার ছিল না, আগেকার সময়ে কোনো রোগ ব্যাধি হলে হয় কবিরাজকে ডাকতো বা কোনো বৈদ্যকে ডাকতো। তাই বিলম্ব না করে নিস্তারিণী এক বৈদ্যকে ডেকে নিয়ে এলেন। এসে বলছে, বৈদ্যমশাই একটু দেখুন না আমার স্বামীর কি হয়েছে, কেন উনি এমন ছটফট করছে, দেখুন না কি হয়েছে। বৈদ্যমশাই ভেতরে প্রবেশ করে চপল গোপালের সারা শরীর দর্শন করে চমকে উঠলেন। যেই না চমকে উঠেছে সঙ্গে সঙ্গে জিজ্ঞাসা করছে নিস্তারিণী, বৈদ্যমশাই কি হয়েছে আমার স্বামীর, একটু বলুন না কি হয়েছে। মা বলবো, বলুন কি হয়েছে আমার স্বামী, আপনি কোনো কিছু ওষুধ না দিয়ে চলে যাচ্ছেন কেন, বলুন কি হয়েছে। মা, তোমার স্বামীর যে ব্যাধি হয়েছে এই ব্যাধির আর কোনো ওষুধ হয় না, আমার কাছে নেই। সে কি ব্যাধি যার কোনো ওষুধ নেই? দুরারোগ্য ব্যাধি কুষ্ঠ। না, কি আমার স্বামীর অঙ্গে কুষ্ঠ? বৈদ্য তো চলে গেলেন বাবা। নিস্তারিণী মনে মনে চিন্তা করছে, বেশ আজ যখন তার অঙ্গে কুষ্ঠ হয়েছে এখানে তো আর থাকা সম্ভব নয়। শোনো স্বামী, একটা কথা বলি তোমায়, এতদিন আমি তোমার সেবা করেছি, তোমার সংসারে কর্ম করেছি, যা করেছি করেছি, কিন্তু দেখো এবার আমার মনে হয় আমাকে কিছুদিনের জন্য একটু বাপের বাড়ি যেতে হবে। নিস্তারিণী, হে তুমি কি বলছো? না না, এমন কথা বলো না। দেখো দেখো নিস্তারিণী, আমার সারা শরীরে অসহ্য যন্ত্রণা, দেখো কি হয়েছে, আর তুমি আমায় ছেড়ে চলে যেতে চাইছো? হ্যাঁ, কতদিন আমি তোমায় বলেছিলাম স্বামী এমন করে বৈষ্ণব চরণে অপরাধ করো না, শুনেছো কোনোদিন আমার কথা? কত বলেছি তুমি কুকর্ম করো না, তুমি কখনো বৈষ্ণবের গলার তুলসীর মালা ছিঁড়ে ফেলো না, এত করে বারণ করেছি, কোনোদিন শুনেছো আমার কথা? আজ যেমন কর্ম করেছো তার তেমন ফল পেয়েছো। তাই জেনে রাখো স্বামী, আমিও বহুদিন ধরে ভাবছিলাম বাপের বাড়ি যাব, তা এবার আমায় চলে যেতে হবে, আমি আর থাকতে পারবো না। হরিবল হরিবল। সুখের দিনে স্বামী ছিলেন, দুঃখের দিনে নেই। আজ নিস্তারিণী স্বামীকে ত্যাগ করে চলে যেতে চাইছে, কেন? তার অঙ্গে কুষ্ঠ হয়েছে। নিস্তারিণী, তুমি যদি চলে যাও তাহলে আমি কাকে নিয়ে থাকবো? কে আমাকে খোদাই দুটো অন্ন দেবে? কে আমাকে পিপাসায় জল দেবে? নিস্তারিণী, তুমি চলে যেও না। দেখো স্বামী, কিছু সময় চিন্তা করে মনে মনে ভাবছে, এই অবস্থায় যদি আমি এক্ষুনি চলে যাই, না জানি গ্রামবাসী কত লোকে কত কি বলবে। তাহলে এক কাজ করা যাক। বলছি স্বামী শোনো, তোমায় একটা কথা বলি, শোনো, তুমি যখন বলছো আমি তোমার ঘরে থাকবো, তবে আমার একটা শর্ত আছে। কি শর্ত? যখন কোনো ব্যক্তি বিপদে পড়ে না মা, সেই সময় তাকে যাই বলা হয় সে তো মানতে বাধ্য। আজ যে সে বিপদে পড়েছে, কে দেখবে তাকে এই অবস্থাতে? স্ত্রী বলে উঠলেন, নিস্তারিণী, আমি তোমার কথা মতো তোমার সংসারে থাকতে পারি, তবে আমার একটা শর্ত আছে। সেটা কি?
তুমি আর এই ঘরে থাকতে পারবে না। এই যে সাধের সুন্দর এই ঘরটি তুমি তৈরি করেছো, যেহেতু তোমার অঙ্গে কুষ্ঠ হয়েছে, এ রোগের তো কোনো ওষুধ নেই, তাই তোমাকে আর এই ঘরে রাখতে পারবো না। যদি তুমি আমার কথা শুনে ওই গোয়াল ঘরে তুমি থাকো, তাহলে আমি তোমার সংসারে থাকবো। আরেকটি শর্ত, এত এত নামি দামি বাসন আছে, সোনার থালা, এই সোনার থালায় করে যদি তোমায় খেতে দিই, সেই থালা তো আর ঘরে তুলতে পারবো না। পারবো? যেহেতু তোমার গায়ে কুষ্ঠ হয়েছে, ওই থালা তো আর ঘরে তুলতে পারবো না। কোনো কাজের যে যারা কাজের লোক, তাদেরকে যদি বলা হয় যে এই থালাটা মেজে দাও, সেও মাজবে না। তাহলে আজ থেকে তুমি আর সোনার থালা কাঁসার থালায় খেতে পারবে না। যদি অন্ন খেতে চাও, তোমাকে কলার খোলাই করে খেতে দেব, কলার পাতায় করে খেতে দেব। আর একটা শর্ত কি, যদি পিপাসায় জল চাও, কোনো পাত্রে করে জল দিতে পারবো না, কারণ সেই পাত্রটা আমি আর ঘরে তুলতে পারবো না। তাই নারকেলের মালাই করে জল দেব। যদি তুমি মানো তবে থাকবো, না হলে এখনই লোটা কম্বল গুটিয়ে বাপের বাড়ি চলে যাও। হরি বল। এই কথা শুনে সারা অঙ্গে কুষ্ঠ, অসহ্য যন্ত্রণা, মা আর পারছে না। দিনে দিনে কুষ্ঠ বাড়তে শুরু হচ্ছে। নিস্তারিণী, বেশ তাই হবে নিস্তারিণী, আমি আর এই ঘরে থাকবো না। এই সাধের সংসার আমি তৈরি করেছি, এই সংসারে আমি আর থাকবো না। আমি তোমারই কথা মতো গোয়াল ঘরে থাকবো, তবু তো খোদাই দুটো অন্ন পাবো, পিপাসায় একটু জল পাবো। নিস্তারিণী, তুমি যেও না নিস্তারিণী। বেশ, কি করলেন বাবা? ধীরে ধীরে গোয়াল ঘরের মধ্যে একটি জায়গা করে স্বামীকে সেইখানে রেখে দিলেন। সাধের সোনার সংসার আমরা সবাই তৈরি করি মা। এত কষ্ট, এতদিন এত কষ্ট করে যে সংসার তৈরি হলো, আজ তার দুঃখের দিনে তার জায়গা হলো গোয়াল ঘরে। তাই গোয়াল ঘরের কোনায় বসে বসে চোখের জলে বুক ভাসিয়ে কাঁদছে, আর প্রভুকে ডেকে ডেকে বলছে, দয়াময়, আজ আমি বুঝতে পেরেছি। ভবানী মাকে ডেকে বলছে, মা, আজ আমি বুঝেছি হে জগতে আমার বলতে আর কেউ নেই। এই দারুণ সংসারে চরিত্র দেখিয়া আমার পরাণে লাগিছে এই দারুণ সংসারে চরিত্র দেখিয়া পরাণে লাগিছে ভয়। এই না কলির কাল সাপের মুখে শুতিয়া রয়েছি, কলিকাল সাপের মুখে আমি শুতিয়া রহিনু। কলির কাল সাপের মুখে শুতিয়া রয়েছি, না জানি কখন কি হয়, না জানি কখন কি হয়। কলিকাল সাপের মুখে শুতিয়া রয়েছি, না জানি কখন কি হয় আমার, না জানি কখন কি হয়। কি বলছে মা? কলির কাল সাপের মুখে শুতিয়া রয়েছি, না জানি কখন কি হয়। আমি মনের মরমে তোমারে সেবিনো,
তেজিয়া বান্ধব ওই না মনের মরমে তোমার সেদিন তেজিয়া বান্ধব কথাটা কি বলছেন? মনেরও মরমে তোমারে সেবিন, আমি তোমাকে ভালোবেসেছিলাম আপনজনকে ভুলে গিয়ে। আহা, মনের মরমে তোমারে সেবিনু তেজিয়া বান্ধব মনের মরমে ওই না আমি তোমার তোমারে সেবিনু তেজিয়া বান্ধব আবার কাছের ভরমে মানিক হারাইনো। ওই না কাছের ভরমে মানিক হারাইনু আমি কাছের ভরমে মানিক হারাইনো। আমি কাছের ভরমে মানিক হারাইনো। ওগো পাইয়া দারুণ আমি পাইয়া দারুণ পাইয়া দারুণ বসে বসে কাছে আর কিন্তু তার স্ত্রী নিচে নামছে না মা। ওই যে গোয়াল ঘরে রেখে চলে গেছে আর সে নিচে নামছে না। এটাই তো সংসার মা, এটাই কিন্তু সংসার। শাস্ত্রে বৈষ্ণব মহাজন বললেন, হে জগৎবাসী, আপন আপন করছো যারে সে তো আপন নয়, দিন ফুরালে বুঝবে আপন যে পর হয়। কোন দিন বুঝবে? যেদিন তোমার দুঃখের দিন আসবে, যেদিন তোমার কর্মক্ষমতা থাকবে না, সেদিন জগতে তোমার আর কেউ থাকবে না। আজ চপল গোপাল দিনের পর দিন যাচ্ছে অসহ্য যন্ত্রণা। একদিন, দুই দিন, 3 দিন হয়ে গেল। দিনে দিনে চপল গোপালের কুষ্ঠ বাড়িতে লাগিল। নিস্তারিণী নিস্তারিণী বলে গোপাল ডাকিতে লাগিল। নিস্তারিণী নিস্তারিণী বলে গোপাল ডাকিতে লাগিল। সে যে অবতার গোড়াই অবতার, কেন না চিনিলি তারে? সে যে অবতারের গোড়াই অবতার, কেন না চিনিলি তারে? করিনি রে বাস তোর গেল না পিয়া, আপন করম ফেরে। মরিনি রে বাস, তোর গেল না পিয়াস, আপন করম মেরে। বাবা বলছি, জলের উপরে বাস করে যদি পিপাসা না মেটে, তার মতো কপাল পোড়ার কিছু আছে? বলছি, হ্যাঁ রে, করিনি রে বাস, গেল না পিয়াস। এটা তোর কপাল দোষে এমন অবস্থা। নবদ্বীপে বাস করে তুই তাকে চিনতে পারলি না? শোন শোন গোপাল, তোকে বলি শোন, কণ্টকের তরু সদাই সেবিলি, অমৃত ফলের আসে। কণ্ঠকের তরু সদাই সেবিলি, অমৃত ফলের আসে। প্রেম কল্পতরু গৌরাঙ্গ সুন্দরে, কল্পতরু গৌরাঙ্গ সুন্দরে, তাহারে ভাবিলি বিষে। কল্পতরু গৌরাঙ্গ সুন্দরে, তাহারে ভাবিলি বিষে। লোচন দাসের মাথা, আরে গোপাল, তুই ইহক পরকাল দুকুল খোয়ালি, খাইলি লোচন মাথা। তুই এ কি করলি গোপাল? তুই নীরে বাস করে তোর পিয়াস গেল না? নবদ্বীপে বাস করে তুই গৌরকে চিনতে পারলি না? হ্যাঁ? হায় হায় গোপাল, তোর আসা যাওয়ায় সার হলো। শোন শোন, যদি তোর এই রোগ থেকে মুক্তি পেতে চাস, তাহলে এক কাজ কর। কি করতে হবে? যা বলবো তাই করবি? করব। একটিবার বলে দাও কি করতে হবে আমায়।
বল, তার নাম জপ কর, এখনো সময় আছে, তার নাম জপ কর। কি নাম? কার নাম? বল। গো। পারছে না মা, বলার শক্তি তার আর নেই, কিছুতেই বলতে পারছে না। গো। বল গোপাল, আমি যেটা বলতে বলছি বল। চপল গোপাল হাত পা গুটিয়ে গেছে। গৌর। বল, আমি তো আশীর্বাদ করছি, বল, নিশ্চয়ই হবে, বল। গো। গৌর। এই তো হয়েছে, বল বল, আবার বল। গৌর। হবে রে, উদ্ধার হবি তুই, মুক্তি পাবি তুই, বলতে থাক গোপাল, বারবার বল, বল, আমি তোকে বলছি। গৌর 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 হে। বল। গৌর 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 হে। 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 গৌর 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 হে। গৌর 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 হে। গৌর 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 হে। গৌর 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 হে। বৈষ্ণবের কৃপা হলো মা, চলে গেলেন লোচন দাস ঠাকুর। এবার সারা রাত ধরে গৌর নাম গাইতে শুরু করলেন গোপাল। সারা রাত শ্মশানের বসে বসে গৌর নাম জপ করছে। প্রভাত হতে না হতে ওই গৌর নাম শ্রবণ করতে করতে আসছে আর একজন, সে কে? নবদ্বীপের বিষয়কে পেতে গেলে যাকে আশ্রয় করতে হয়, পরম গুরু দয়াল নিতাই চাঁদ, নিতাই গৌর হরিবোল হরিবোল। তিনি ওই গৌর নাম তাকে টানছে। নিত্যানন্দ প্রভু তিনি এক পা দুপা করে যেই না শ্মশানের দিকে যাচ্ছে, হঠাৎ কানে শুনতে পেল কি যেন গৌর নাম করছে। নিত্যানন্দ প্রভু বলে উঠলেন, কে তুই? এমন গৌর নাম করতে করতে এই শ্মশানকে আলোকিত করে তুলেছিস, ওরে তুই কে? হঠাৎ দূর থেকে দেখতে পেল গোপাল, বলে উঠল, গৌর 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 হে। 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 দাঁড়া দাঁড়া, কে রে তুই? এত সুন্দর গৌর হরির নাম করছিস, নাম কি তোর? আমার নাম চফল গোপাল। ও, তুই সেই পণ্ডিত? হ্যাঁ, অবশেষে তোর শ্মশানে জায়গা হলো। হ্যাঁ রে, যে নাম মুখে উচ্চারণ করছিস কর, এই নামই তোকে মুক্তি দেবে। হ্যাঁ রে, নেশার ঘরে ভবানী মায়ের পূজার শয্যা নিয়ে যে কর্ম তুই করেছিস, আজ তারই সাজা তুই পাচ্ছিস গোপাল। এ তুই কি করলি জানিস গোপাল? তুই যেমন নেশা করিস আমরাও নেশা করিনি, তাই গৌর হরি। সে কি? আরে তুই যে নেশা করিস, যে সুরা পান করিস, তার নেশা তো বেশিক্ষণ থাকে না, থাকে? হ্যাঁ, এহ জগতের যে সুরা, সেটা পান করলে কতক্ষণ নেশা থাকে বাবা? 5-6 ঘন্টা কি 12 ঘন্টা কি, তাই তো নাকি? না বেশি বলে ফেললাম? যাই হোক, কিন্তু জানিস গোপাল, আমরাও সুরা পান করি, কিন্তু আমরা যে সুরা পান করি, হ্যাঁ, সেই সুরার নেশা জনম জনম কাটে না। নিতাই গৌর হরিবোল হরিবোল।
সে কি কথা? ও ঠাকুর, তোমরা যে নেশা করো তার নেশা সহজে কাটে না। না রে, আমি করি সুরাপান, আমি করি সুরাপান, আমি করি সুরাপান, আমি করি সুরাপান। যে সরায় অনন্ত সহস্র মুখে, তবু তৃপ্তি নাহি পায়। আমি করি সুরাপান, আমি করি সুরাপান। যে সরা ভোলানাথ ভোলানাথ ওমা সোরা ভোলানাথ পান করে। কি সোরা? শোনো, যে সোরা ভোলানাথ ভোলানাথ অবিরত অবিরাম 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 করি সুরাপান, আমি করি সুরাপান, আমি করি সুরাপান। শোন শোন, তুই কি সেই সুরা পান করতে চাস? হ্যাঁ, তবে নে, আর দেরি করিস না। আমি তোকে আশীর্বাদ করছি, যে না মুখে উচ্চারণ করছিস, দুবাহু তুলে বল, আমার সঙ্গে বল, গৌর 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 হে হরি বল গায় গৌর হরি বল, গৌর 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 হে গৌর 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 হে গৌর 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 হে আশ্রয় তত্ত্ব নিতাই চাঁদ আশীর্বাদ দিল বাবা। ওমা, উদ্ধারের আর কোনো রাস্তা নেই গো, নাম ছাড়া গতি নাই, গতি নাই। কি বললেন? যে বৈষ্ণবের চরণে অপরাধ করেছিল, জানবেন 64 প্রকারের অপরাধ আছে। ওই দেখুন, আমার অনেক মায়েরা ঘরে চলে যাচ্ছে। কেন বলুন তো? তারা জানে কীর্তন শুনলে পেট ভরবে না, কীর্তন শুনলে পেট ভরবে না, সকাল সকাল বাড়িতে গিয়ে খাওয়া দাওয়া করতে হবে, না হলে শরীর খারাপ করবে। ঠিকঠাক না ঘুমালে শরীর খারাপ করবে। একবার বুকে হাত দিয়ে ভাবুন তো, কে সুস্থ আছে? তা বাড়িতে গিয়ে ঘুমানোর জন্য আমাদের মনটা ছটফট ছটফট করে। এমন একদিন আসবে যেদিন মন চাইলে আর চোখ খুলতে পারবো না। সেটা যে কখন আসবে, এখনো আসতে পারে, একটু পরেও আসতে পারে, তাই না? সেদিন মন চাইলে আর চোখ মেলতে পারবো না, তাহলে ঘুমানোর জন্য এত ছটফট কেন? যারা প্রকৃত নামকে ভালোবাসে তারা কোনোদিনই কীর্তন ছেড়ে, হরিনাম ছেড়ে, হরিবাসর ছেড়ে যায় না, যেতে পারবে না। কেন পারবে না? সে কখনো যেতে পারবে না। সে যে নামকে ভালোবাসে, তাকে আটকে রাখবে হরিনাম। হরিদাস ঠাকুর বলেছিল, হুজুর আপনি আমাকে মারবেন তো? কি করব বলুন? আমি নাম ছাড়তে চাইলে কি হবে? হরিনাম আমাকে ছাড়ে না। নিতাই গৌর হরি বল, হরি বল।
তা মাগো জেনে রাখবেন, আপনি চলছেন, ঘুরছেন, ফিরছেন, যা কিছু করছেন তার দয়াতে। আপনি এখানে বসে আছেন তার দয়ায়। আপনি যে অন্ন সেবা করবেন বলা যায়, আমি যে আজকে রাত্রে সেবা করব আমি তো জানিও না আদৌ আমার কপালে জুটবে কি, কিছুই আমরা জানি না বাবা। তাই জেনে রাখবেন, যিনি অন্নদাতা, যিনি বস্ত্রদাতা, যিনি সর্বস্ব দেন আমাদের, তিনি, যিনি যার সৃষ্টি এই জীব জগৎ, যিনি খোদায় অন্ন দিচ্ছে, পোশাক দিচ্ছে, পিপাসায় জল দিচ্ছে, সর্বস্ব যিনি দান করছেন, সব কিছু যিনি দিচ্ছেন, তার প্রতি একটু ভরসা রাখা উচিত আমাদের। কারণ আমরা যখন মাতৃগর্ভ থেকে ভূমিষ্ঠ হই, মায়েরা একটু বলুন, মাতৃগর্ভ থেকে যখন ভূমিষ্ঠ হই, হওয়া মাত্রই মায়ের কোলে বসে স্তনদুগ্ধ পান করি। মায়েরা বলুন না, যে ব্যক্তি, যে সন্তান জন্ম নেয়, সে কি নিজে হাতে তার খাবারটা নিয়ে আসে? সে তো বেশ মায়ের কোলে বসে দুগ্ধ পান করে। তাহলে তার খাবারটা কে দিয়েছে? তিনি। নিতাই গৌর হরি বল, হরি বল। তুমি জন্মানোর সাথে সাথে কি খাবে সে চিন্তা তার, যিনি আমাদের পিতা। নিতাই গৌর হরি বল। তুমি এসে কি খাবে সেটা তুমি আসার আগে পাঠিয়ে দিয়েছো, তাই ভরসা তাকে করো। ঘরে যাওয়ার আশা করো না, কোথায় যাব, কোথায় আমাদের ঘর, এগুলো তো আমাদের ঘর নয়, এগুলো একটু থাকবার জায়গা। আসল বাড়ি, আসল ঘর গোবিন্দের চরণ পাদ পদ্ম। তাই তার নামের থেকে মূল্যবান, তার নামের থেকে সুন্দর, তার নামের থেকে দামি আর জগতে কিছু নেই। তাই সবকিছু ভুলে গিয়ে কিছু সময়ের জন্য আমার মনে হয় এই হরিবাসর ছেড়ে, সাধুর সঙ্গ ছেড়ে, ভক্ত সঙ্গ ছেড়ে ওই মায়ার ঘরে গিয়ে বিছানায় ঘুমিয়ে থাকে, তাতে কোনো সুখ নেই। শান্ত হয়ে বসুন। আজ দেখুন, যে বৈষ্ণবকে আমরা নিন্দা করি, এ জগতে অনেকেই আছে, সাধুগুরু বৈষ্ণবকে দেখলে ঠাট্টা করে না বাবা, জয়নিতাই বলে, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। অনেকে আছে, সবাই নয়। বৈষ্ণব দেখলে ঠাট্টা করে, ব্যঙ্গ করে। 64 প্রকারের অপরাধ আছে, তার মধ্যে 62 প্রকারের অপরাধ ভগবান নিজে ক্ষমা করে দেন, আর 2টি অপরাধ তিনি ক্ষমা করেন না, বা তিনি পারেন না ক্ষমা করতে। সেই দুটো কি, সেটা তার হাতে নেই। এক বৈষ্ণব অপরাধ, আর এক হচ্ছে নাম অপরাধ। তাই বৈষ্ণব চরণে যদি কেউ অপরাধ করে, সেই অপরাধের ক্ষমা একমাত্র সেই বৈষ্ণবই করতে পারে, তাছাড়া ভগবানও পারবেন না। আজ তারই প্রমাণ হচ্ছে এই চপল গোপাল। যে বৈষ্ণবকে নিন্দা করত, যে বৈষ্ণবকে শাস্তি দিত, আজ সেই বৈষ্ণবের হাতের গঙ্গার জল পান করে তার তৃষ্ণা নিবারণ হলো। আজ নিতাই চাঁদের কৃপায় সে গৌর নাম জপ করতে শুরু করলো। এবার রইল বাকি আমার গৌর হরি, নিতাই গৌর হরিব। যখনই সে গৌর নাম জপ করলো আর নিত্যানন্দ প্রভু জগৎগুরু নিতাই চাঁদের আশীর্বাদ পেল, এবার তো প্রভুকে আসতেই হবে বাবা। আশ্রয় যদি ঠিকঠাক হয়, বিষয় তো আসবেই। এখন গৌর সুন্দর তিনি কিন্তু মুখে নাম গাইতে গাইতে আসছে শ্মশানে, আর এদিকে বসে বসে গোপাল কাঁদছে। গোপাল গৌর নাম জপ করছে, আর দূর থেকে গৌর হরিকে দর্শন করে চিৎকার করে ডাকছে, গৌর হরি, গৌর হরি। এই যে আমি, দেখো একটিবার তাকাও প্রভু, এই দেখো আমি এখানে, আমার দিকে একটিবার তাকাও, কৃপা করো, আমি অপরাধ করেছি, তুমি ক্ষমা করো। চিৎকার শুনে গৌর হরি তাকিয়ে দেখছেন, সেই গোপাল। কোনো কথা না বলে প্রভু শুধু বলে উঠলেন, শোন, এই পাপীর পরিত্রাণ তোর নাহি কোনো কালে, অন্তত নরকবাস আছে তোর কপালে, অন্তত নরকবাস আছে তোর কপালে। তোর এই পাপের সাজা, তুই নরকে গিয়ে মরে যাবি, তোর নরক বাস হবে, এর কোনো ক্ষমা নেই। এই বলে প্রভু চলে গেলেন। যেই না চলে গেল, গোপাল দেখছে প্রভুর তো ক্ষমা পেলাম না।
ঘাটে বসে বসে কাঁদছে। সারা অঙ্গ থেকে কুষ্ঠ খসে খসে পড়ছে, মাংস পোকা ঝরে ঝরে পড়ছে। সেই এলাকার কিছু মানুষ চিন্তা করলেন, আহা, দীর্ঘদিন ধরে এই শ্মশানের ঘাটে পচা দুর্গন্ধ সহ্য করা যায় না, বসে আছে এই ব্যক্তি। এক কাজ করি, ওকে সবাই মিলে ধরে একটা নৌকা তৈরি করে তার মধ্যে ভাসিয়ে দিই, আর ওকে বলে দিই যে তুমি বাবা বিশ্বনাথ কাশীধামে চলে যাও, সে পরম দয়াল, তার কাছে গেলে তুমি তোমার এই রোগ থেকে মুক্তি পাবে। কি করলেন? সবাই পাড়াপড়শিরা একটা নৌকা তৈরি করে গোপালকে তাতে বসিয়ে গঙ্গার জলে ভাসিয়ে দিয়ে বলেন, যাও, চলে যাও, এখানে তোমার উদ্ধারের কোনো রাস্তা নেই, আর এই গন্ধ আমরা সহ্য করতে পারছি না। শুনেছি কাশীধামে বাবা বিশ্বনাথ, তিনি বড় দয়াল, তুমি সেখানে যাও, সেখানে গিয়ে তার কাছে গিয়ে হত্যে দাও, দেখবে নিশ্চয়ই তোমার এই রোগ থেকে তুমি মুক্তি পাবে। আগেকার সময় তো এত যানবাহন ছিল না, রাস্তাঘাট ছিল না, নদী পথে যাতায়াত করতে হতো বাবা। তার নবদ্বীপ থেকে যখন ভাসিয়ে দিয়েছে, সেই নৌকা ভাসতে ভাসতে কাশীধামের দিকে যাচ্ছে। তা কাশীধামে যখন যাচ্ছে, যেতে যেতে প্রায় কাশীধামের একটু আগে গোপাল ওই নৌকার মধ্যে শুয়ে আছে। হঠাৎ স্বপ্নের মধ্যে দেখলেন যে বাবা বিশ্বনাথ ত্রিশূল হাতে করে নিয়ে ছুটতে ছুটতে আসছে। ওরে মূর্খ, ওরে পাষণ্ড, দূর হয়ে যা, তোর এত বড় সাহস, নবদ্বীপে গৌর চরণ না ধরে তুই আমার কাছে আসছিস, দূর হয়ে যা আমার সামনে থেকে। যেই না বলেছে, চমকে উঠেছে, হে আমি কি দেখলাম, হে আমি কি দেখলাম, হ্যাঁ আমি বাবা বিশ্বনাথের কাছে যাব কি করে? তিনি যেন আমাকে স্বপ্নে বললেন, ওরে, যার চরণ পাওয়ার জন্য আমি শ্মশানে ছাই ভস্য মেখে বসে থাকি, তুই তার চরণ ছেড়ে আমার কাছে এসেছিস, দূর হয়ে যা সামনে থেকে। গোপাল আবার ফিরতে শুরু করলেন মা নবদ্বীপের দিকে। আর কাশীধামে যাওয়া হলো না, ফিরে গেলেন। ঘুরে আবার যখন নবদ্বীপে এলো, দেখতে দেখতে যেতে 6 মাস, আসতে 6 মাস, 1 বছর কেটে গেল। নিতাই গৌর হরিব। 1 বছর যখন কেটে গেল, সারা নবদ্বীপে সবার মুখে এক কথা, নদিয়ার চাঁদ গৌর সে আর নেই, চলে গেছে, চলে গেছে, নদিয়ার চাঁদ গৌর আর নাই, সে নবদ্বীপ ছেড়ে চলে গেছে। গোপাল আবার সেই গঙ্গার ঘাটে বসে কাঁদছে। তুমি যখন দেখাই দিলে দয়াময়, তবে তুমি কেন চলে গেলে, কৃপা কেন করলে না? বসে বসে কাঁদতে কাঁদতে হঠাৎ সকলের মুখে মুখে শুনতে পেল, গৌর এসেছে, গৌর এসেছে। কোথায়? কুলিয়ার পাটে। কালনাই কুলিয়ার পাটে গৌর এসেছে। শোনা মাত্রই নদেবাসী সবাই দল বেঁধে যাচ্ছে কুলিয়ার পাটে কালনাই গৌর দর্শনে। সবাই যখন ঝাঁকে ঝাঁকে নদেবাসী যাচ্ছে, গোপালের তো চলবার শক্তি নেই মা, পথের ধারে বসে বসে কাঁদছে আর বলছে, তারে ডাকলে নাকি পাওয়া যায়, শুনেছি কানে, তারে ডাকলে নাকি পাওয়া যায়, শুনেছি কানে, তারে ডাকলে নাকি, ডাকলে নাকি পাওয়া যায়, শুনেছি কানে, তারে ডাকলে নাকি, ডাকলে নাকি পাওয়া যায়, শুনেছি কানে। ওগো তিনি নাকি দয়াল হরি, দয়া করে দিল জানে। ওই না তিনি নাকি দয়াল হরি, দয়া করে দিন জনে। তারে ডাকলে নাকি পাওয়া যায়, শুনেছি কানে,
মাগো নদেবাসী যখন যাচ্ছে গোপাল সকলকে ডেকে বলছে, শোনো না, আমাকে একটু নিয়ে যাবে। ওগো কে আছো, আমায় একটু নিয়ে যাবে। কে আর নিয়ে যায় কুষ্ঠ ব্যক্তিকে? কেউ নিয়ে যাচ্ছে না, যে যার মতো পাশ কাটিয়ে কাটিয়ে চলে যাচ্ছে। আর এদিকে মা, ওই যে লোচন দাস ঠাকুর নিতাই গৌর হরিবল, সেও যাচ্ছে কালনাতে বাবা গৌর দর্শনে। যাবার সময় গোপালকে পথের ধারে কাঁদতে দেখে বলছে, গোপাল তুমি যাবে গৌর দর্শনে? এসো। কি করে যাব? কেন? আমি তোমাকে কাঁধে করে নিয়ে যাব, এসো। যেই না মা সেই লোচন দাস ঠাকুর গোপালকে কাঁধে করে নিয়ে, কুষ্ঠ গলিত অঙ্গ কাঁধে করে নিয়ে লোচন দাস ঠাকুর পরম বৈষ্ণব গোপালকে কাঁধে করে নিয়ে যাচ্ছে। আর বলছে, গোপাল গৌর নাম কর, জপ কর নাম। পথে যেতে যেতে কালনার কিছুটা আগে এসে বলছে, গোপাল আমি যদি মনে করতাম তোকে একেবারে প্রভুর চরণ পর্যন্ত নিয়ে যেতাম, কিন্তু আমি তো নিয়ে যাব না। শোন, এক কাজ কর, এইখানে আমি তোকে নামিয়ে দিলাম। এই পথ দিয়ে কত বৈষ্ণব, কত সাধু, কত মহন্ত গেছে। হ্যাঁ রে, সকলে চরণধুলি পড়ে আছে এই পথে। তাই দেরি না করে তুই গড়াতে গড়াতে চরণধুলি, বৈষ্ণবের চরণধুলি অঙ্গে মাখতে মাখতে চল, দেখবি নিশ্চয়ই তোর কৃপা হবে। এবার বিলম্ব না করে গোপাল আমার সারা অঙ্গে ধুলা মাখতে মাখতে গড়াতে গড়াতে যাচ্ছে। গড়ায়ে গড়ায়ে চলে চপল গালে, ওই না গড়াতে রাতে চলে চপল গো। বলে ক্ষমা কর ক্ষমা কর, চপল গোপাল বলে ক্ষমা কর চপল গোপাল বলে। সারা গায়ে ধুলা মাখতে মাখতে যাচ্ছে আর প্রভুকে বলছে, ক্ষমা করো প্রভু, ক্ষমা করো। বলতে বলতে যেই না গৌরহরির চরণ পর্যন্ত পৌঁছালো, সবাই গোপালকে দেখে সরে গেলেন। গোপাল হামাগুড়ি দিয়ে কোনো রকমে গৌরহরির চরণে যেই পৌঁছালো, গৌরহরি চরণটা সরিয়ে নিয়ে বললেন, দূর হয়ে। হঠাৎ পাশে ছিল পরম বৈষ্ণব শ্রীবাস পণ্ডিত। দয়াময়, তুমি না দয়াল, তুমি না পতিত পাবন, আজ তুমি এমন ব্যাধি অবস্থাতে, এমন দুরারোগ্য ব্যাধি যার, তুমি তাকে এইভাবে তাড়িয়ে কেন দিচ্ছ প্রভু? তুমি ওকে ক্ষমা করো। গৌরহরি বললেন, শোনো শ্রীবাস, ও তো আমার কাছে কোনো অপরাধ করেনি, আমি ওকে ক্ষমা করতে যাব কেন? ও যার কাছে অপরাধ করেছে ও তার কাছে যা, আমার কাছে কেন এসেছো? কার কাছে অপরাধ করেছে প্রভু? গোপাল কার কাছে অপরাধ করেছে? শ্রীবাস, মনে নেই সেদিনের কথা? ভবানী মায়ের পূজার সজ্জা নিয়ে তোমার ঘরের সামনে ছড়িয়ে ছিটিয়ে এমন কুকর্ম করেছিল, তাই ভবানী মা সহ্য করতে না পেরে তার স্ত্রী নিস্তারিণীর মাধ্যম দিয়ে তাকে ঘর ছেড়ে বাহির করে সারা অঙ্গে কুষ্ঠ ব্যাধি করেছে। এই সেই গোপাল যে তোমার ঘরে কুকর্ম করেছিল, তার উপযুক্ত সাজাও পেয়েছে। ও, তবে এই সেই গোপাল যে আমার ঘরে কুকর্ম করেছিল? হ্যাঁ শ্রীবাস, তাই ও তো আমার কাছে কোনো অপরাধ করেনি, আমি কেন ওকে ক্ষমা করতে যাব? ক্ষমা যদি করতে হয় তাহলে তুমি ক্ষমা করে দাও। যা, আমার কাছে কেন, যা শ্রীবাসের পায়ে ধর। আবার গড়াতে গড়াতে শ্রীবাসের পায়ে। না 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 না, হে প্রভু, হে তুমি কি বলছো? তুমি থাকতে আমি কেন ক্ষমা করতে যাব? আমি কেন করব? যা, এই গোপাল আমার পায়ে নয়, প্রভুর কাছে যা, তার চরণ ধর। আবার গড়াতে গড়াতে প্রভুর কাছে। প্রভু বলে, না, আমার কাছে ওর কোনো ক্ষমা নেই, যা শ্রীবাসের পায়ে ধর। বলে উঠলেন, দয়াময়, ও প্রভু, কি করব আমি?
তুমি বলো ওর কাছে আরো বলে তোমার কাছে তুমি বলো ওর কাছে ও বলে তোমার কাছে বলো বলো পাবো কার দয়া আমি বলো বলো পাবো কার দয়া তুমি বলো বলো পাবো কার দয়া তুমি বলো বলো পাবো কার দয়া। গৌরহরি বললেন শ্রীবাস আমি তোমায় আদেশ করছি যেহেতু তোমার চরণে অপরাধ করেছে তাই ক্ষমা তোমাকেই করতে হবে। বিলম্ব না করে শ্রীবাস পণ্ডিত বললেন গোপাল আয় আয় আমার কোলে আয়। বলি আয় রে গোপাল আয় রে কোলে রে গোপাল আয় রে কোলে আয় রে গোপাল আয় রে কোলে আয় রে গোপাল আয় রে মুখে কোলে গৌর 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 বলে আয় রে গোপাল আয় রে কোলে গৌর 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 হরি বলে আয় রে গোপাল আয় রে কোলে গৌর 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 বলে আয় রে গোপাল গৌর 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 বলে আয় রে গোপাল আয় রে গোপাল আয় রে কোলে আয় রে গোপাল আয় রে কোলে। ওমা যেই না শ্রীবাস পণ্ডিত কোলের মধ্যে জড়িয়ে ধরলেন আশীর্বাদ করলেন করার পর এবার গৌরহরি কি বললেন আয় রে গোপাল আয় রে কোলে আয় রে গোপাল আয় রে কোলে আয় রে গোপাল আয় রে কোলে আয় রে গোপাল আয় রে মুখে কোলে কৃষ্ণ 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 বলে আয় রে গোপাল আয় রে মুখে কোলে কৃষ্ণ 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 বলে আয় রে গোপাল আয় রে কোলে কৃষ্ণ 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 বলে আয় রে গোপাল আয় রে কোলে। গৌরহরি গোপালকে জড়িয়ে ধরলেন বললেন গোপাল যা গোপাল আজ এতদিনের সাধনায় আমি সন্তুষ্ট তবে হ্যাঁ যা গঙ্গা থেকে স্নান করে আয় আজ শুদ্ধ বসনে আমার কাছে আয়। বিলম্ব না করে এবার গোপাল সুরধ্বনি গঙ্গায় এত বলি গঙ্গায় ঝাঁপ দিতে গেল গঙ্গায় ঝাঁপ দিল সর্ব অঙ্গ থেকে কুষ্ঠ দূরে সরে গেল। যেই না কুষ্ঠ দূরে সরে গেল সুন্দরভাবে দেবকী নন্দন হয়ে আজ প্রভুর সামনে এসে শুদ্ধ বস্ত্র পরে দাঁড়ালেন। প্রভু ললাটে তিলক দিলেন আর বললেন গোপাল আজ থেকে তোর নাম দেবকী নন্দন। এদিকে ভিক্ষার ঝুলি কাঁধে দিয়ে বলল যা গোপাল প্রতিদিন ভিক্ষা করবি। মস্তকে শিখা রেখেছে মা দাদার সঙ্গে তিলক ধারণ গলায় তুলসীর মালা পরিধান আহা। এদিকে হলো কি সে তো দেবকী নন্দন হলো আর ওইদিকে গোপালের স্ত্রী নিস্তারিণী সে তো বাপের বাড়ি চলে গিয়েছিল। বাপের বাড়ি চলে গিয়ে চিন্তা করছে স্বামীকে তো শ্মশানে পুড়িয়ে মেরেছি তাহলে শাঁখা সিঁদুর রেখে আর লাভ কি। সে শাঁখা সিঁদুর খুলে একেবারে সব ছেড়ে দিন কাটাচ্ছে বৈধব জনম কাটাচ্ছে। হঠাৎ কানে কানে শুনতে পেয়েছে যে তার স্বামী নাকি বেঁচে আছে সে নাকি পরম বৈষ্ণব হয়েছে। এই খবর পেয়ে মাকে ডেকে বলছে মা ও মা শিগগিরই শোনো এদিকে এসো। বলি তোমার ওই লাল পেড়ে শাড়িটা আর ওই তোমার ওই শাখাগুলো একটু দাও তো দেখি আর সিঁদুরটা দাও। কেন রে ছি 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 এমন অলক্ষণে কথা কেউ বলে এগুলো তুই কি করবি তোর স্বামী মারা গেছে আরে দাও না দেখি। যেই না বলেছে তাড়াতাড়ি করে মা আমার লাল পেড়ে শাড়ি শাখা সিঁদুর সব দিয়েছে সুন্দর করে পড়েছে মা। দেরি না করে ছুটতে ছুটতে কালনায় গিয়ে পৌঁছালেন। পৌঁছে চারিদিক থেকে দেখছে আমার স্বামী কোথায় তাকে তো খুঁজে পাচ্ছি না। সবার মধ্যে দিয়ে দেখছে মস্তক মণ্ডন মাথায় শিখা এদিকে গলায় তুলসীর মালা কাঁধে ভিক্ষার ঝুলি তাই না দেখে বড় করে ঘোমটাটা দিয়ে সবার মাঝখান দিয়ে বলছে মাঝখান দিয়ে ধীরে ধীরে সামনে গিয়ে একেবারে স্বামীর চরণে গিয়ে যেই না প্রণাম করেছে সঙ্গে সঙ্গে গোপাল বলছে আরে আরে কে মা তুমি আমাকে প্রণাম করলে? মা ওঠো ওঠো পায়ে পড়ো না ওঠো বলো মা কি পরিচয় তোমার তুমি কে মা? নিস্তারিণী বলে উঠলেন আমি তোমার মা নই গো আমি তোমার নিস্তারিণী
বড় সাহস তোর, আমার পায়ে এসে পড়েছিস? মনে করছিস কি সেদিনের কথা আমি ভুলে গেছি? আমি ভুলিনি। দূর হয়ে যা আমার সামনে থেকে, আমি কোনোদিন তোর ক্ষমা করব না। এদিকে মহাপ্রভু দূর থেকে দেখছে কি ব্যাপার। সবে মাত্র আমি কৃষ্ণ মন্ত্রে দীক্ষিত করলাম, সবে মাত্র গলায় তুলসীর মালা পরে হাতে কাঁধে ভিক্ষার ঝুলি নিয়ে দেবকী নন্দন তৈরি হলো, সাজলো। হতে না হতে, বৈষ্ণব হতে না হতে কাকে এত জ্ঞান দিচ্ছে? হাত নাড়িয়ে নাড়িয়ে হঠাৎ প্রভু বলে উঠলেন, দেবকী নন্দন। বলি কি ব্যাপার? উনি কে? কেন তুমি বারবার ওকে কি বলছোটা কি? ওকে তাড়িয়ে দিচ্ছ? কি চান উনি? প্রভু, কেউ নয়, ও কেউ নয় প্রভু, ও আমার কেউ হয় না। আরে কেউ হয় না তাহলে তোমার পায়ে এসে পড়লো কেন? আমি জানি না, আমি চিনি না ওকে। না গোপাল, সত্য কথা বলো, কেউ? ঠাকুর দয়াময়, ও আমার সহধর্মিনী, নিস্তারিণী। জানো প্রভু, আমি ওকে কখনো ক্ষমা করতে পারবো না। জানো দয়াময়, ও আমাকে শ্মশানে পাঠিয়েছিল, আমাকে জীবিত অবস্থায় শ্মশানে আগুনে পুড়িয়ে মারতে চেয়েছিল। আমি কোনোদিন ওকে ক্ষমা করতে পারবো না। গৌরহরি বললেন, দাঁড়াও দেবকী নন্দন, সেদিন যদি নিস্তারিণী তোমাকে ঘর থেকে বাহির করে না দিত, তাহলে কি আজকের দিনে তুমি আমাকে পেতে? তাই গৌরহরি বল, নিস্তারিণী সেদিনে তোমাকে নিস্তার দিয়েছিল, তাই তো তোমার সমস্ত অপরাধ খণ্ডন হয়েছে এবং তুমি আমার কাছে এসে পৌঁছেছ। তাই তুমি ওকে ক্ষমা করো, ক্ষমা করতে হবে তোমাকে। বেশ প্রভু, তবে তুমি যদি কৃপা করো, তুমি যদি তাকে মন্ত্র দান করো, তবেই আমি ক্ষমা করব। বেশ তাই হবে। একজন হলেন প্রভুর দাস আর একজন হলেন প্রভুর দাসী। তাই গৌর হরিবোল হরিবোল। দুজনে প্রভুর কৃপা লাভ করলেন। এবার আমাদের লীলাকে আমরা বিশ্রাম রাখবো, সবাই দর্শন করব। ভক্ত আর ভগবানের মিলন হইল, ভগবানের মিলন হইল, প্রেমানন্দে বদন ভরে হরি হরি বল, প্রেমানন্দে বদন ভরে হরি হরি বল, প্রেমানন্দে বদন ভরে হরি হরি বল, প্রেমানন্দে বদন ভরে হরি হরি বল। জয় সচিনন্দন জয় গৌর হরি, জয় সচিনন্দন জয় গৌর হরি, বিষ্ণুপ্রিয়া কাণ্ড ধুয়া নদিয়া বিহার, বিষ্ণুপ্রিয়ার প্রাণে গোরা নদিয়া বিহারী। নিতাই গৌর হরি বল হরি বল।